আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের একটা জমি এবং নানা বাড়িতে আসছি, বর্তমানে আছি, গতকালকে আসছি। তো দেখেন ক্ষেত পাইকা গেছে এবং এই অংশটাই কাঁচা, এই অংশটাই পাকা, দুই জাতে। এইদিকেও আছে কাঁচা পাকা কাঁচা। তো একটা সদর বদর অবস্থা শুরু হয়ে গেছে ইবিজি। তো বেশি বুঝলে যা হয়। তো আমাদের ছোটো ভাই আলিফ সে তদারকি করছিল যখন ক্ষেত লাগাইছিল। তো কামলারা যে ক্ষেত লাগাইছে, একটা জ্বালা 29 জ্বালার পরিবর্তে 29 ধানের 29 চারার পরিবর্তে তারা 28 লাগাই ফেলছে। একই জমিতে 29 এবং 28 একসাথে মিক্স করা। তো এই হচ্ছে অবস্থা। দেখেন এখন অর্ধেকটা হচ্ছে কাঁচা, অর্ধেকটা পাকা। তো এখন এটা কিন্তু এক ধরনের প্যারা, এখন কাটতে হবে, নাইলে তো আবার নষ্ট হয়ে যাবে। তো এখন কাটার জন্য এখন এখানে মেশিন কীভাবে আসবে, এখন এখান থেকে এই যে গ্রামটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দিগজান নানাবাড়ি। তো ওইখানে যদি কামলা দিয়ে কাটাই তাহলে এই যে এখানে হচ্ছে আপনার 2 কিয়ার আছে, 1 কিয়ার হচ্ছে 28% বা 4 কাটা। তো 4 কাটা 1 কাটায় হচ্ছে এই 7% মতো 1 কাটা। এখানে 7% 1 কাটা হয়, অন্যান্য এলাকায় 10% 1 কাটা, আমাদের এলাকায়। তো যাই হোক, তো এখানে যে 28% কাটলে 5,000 টাকা লাগে যদি কামলা দিয়ে কাটাই, এবং মেশিন দিয়ে কাটাইলে এখান থেকে নিয়ে গেলে ওইখানে 4,000 টাকা লাগবে। এখন চিন্তা করেন, দূর, অনেক দূর, এখান থেকে হাইটা যেতে 30 মিনিট লাগে। তো এখন ভাবতেছি এটা কী করবো, এটা কি মেশিন দিয়ে কাটাবো নাকি নিজেই কাটবো। এখানে 3 ভাগের 1 ভাগ 28 দিছে, বা পাকা ধান যেগুলো হচ্ছে পাকা পাকা হচ্ছে 3 ভাগের 1 ভাগ হবে, আর বাকি অংশটা হচ্ছে কাঁচা, 3 ভাগের 2 ভাগ কাঁচা। তো এখন হচ্ছে আজকে 4 দিন ধরে জ্বর ছিল শরীরে। তো গতকালকে আসছি এবং আজকে এখানে আসলাম দেখা যাওয়ার জন্য যে কী পরিমাণ জায়গা এইভাবে সদর বদর হয়েছে। তো এখন দেখতেছি যেহেতু 3 ভাগের 1 ভাগ অংশ, তো এই জায়গাটার জন্য হয়তো যদি এখানে হচ্ছে টোটাল 2 কিয়ার, তো 3 ভাগের 1 ভাগ অংশ তারা ধরে নিব 1 কিয়ার, পরে এখানে 4,000 টাকা বা 5,000 টাকা যাবো গা। তো এখন যদি কষ্ট করি তাহলে 3 দিনে হয়তো যে জায়গাটা পাকা এটা হয়তো 3 দিনে কাটা হয়ে যাবে, তাহলে হয়তো টাকাটা থাকবে। বাট কষ্ট হবে, এখান থেকে ওইখানে যেতে 30 মিনিট লাগে। তো এখান থেকে যদি আমি 20টা ধানের মুঠি যদি এখান থেকে নিয়ে যাই তাহলে এটা কিন্তু অনেক কষ্ট হবে। কারণ আপনি যদি আপনার হাতে যদি সামান্য খালি কলাও থাকে, প্রথম এগুলো কোনো কষ্ট হবে না, কিন্তু যখন জায়গাটা বা রাস্তাটার দূরত্ব বেশি হবে তখন কিন্তু খালি কলাও যদি হয় বিষয়টা, তখন কিন্তু এটা অনেক কষ্টদায়ক হবে, কষ্টকর হবে এটা নিয়ে যাওয়া। তো হচ্ছে বিষয়, যদি বাড়ির কাছে থাকতো, ওইখানের কাছে থাকতো, তাহলে কিন্তু কোনো ব্যাপারই ছিল না। তো যাই হোক, মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে ধানের অবস্থা মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ, খারাপ না। এ হচ্ছে পাশের জমিতে দেখা যাচ্ছে ভালো ধান হয়েছে আমাদের সাথে। এগুলো হচ্ছে 29। তো 29 একটু ধান বেশি হয়, কারণ 29 পাকে দেরিতে, আর 28 হচ্ছে তাড়াতাড়ি পাকে, এ কারণে 28 একটু ধান খারাপ হয়। আর একটা জিনিস দেখাই, কি পরিমাণ ঘাস এখানে দেখেন, এই যে 1 হাত লম্বা লম্বা ঘাস, এগুলো হচ্ছে সব মানে এক ধরনের পুষ্টিকর দুর্বা ঘাসের মতো। এটা হচ্ছে ধানকুনিয়ার হাওর দিগজান। তো কেউ যদি চায় এখান থেকে ঘাস কাটা নিব, তাহলে সে 10 মিনিটে 1 বস্তা ঘাস কাটতে পারবে। এমনকি 10 মিনিটও লাগবে না। দেখেন কি পরিমাণ ঘাস এখানে, এই যে দেখেন 5 মিনিটে 1 বস্তা ঘাস কাটতে পারবে। ঠিক আছে, ওই পাশে কিন্তু একজনে কাইটা নিছে, এই যে এই অংশটা কিন্তু কাটা দেখা যাচ্ছে, ঘাস কিন্তু কাইটা নিছে। তো এই অল্প একটু জায়গা কাটতে হয়তো তার 1 বস্তা হয়ে গেছে, তাই সে আর কাটে নাই। আর যেহেতু এখান থেকে 30 মিনিট এর দূরত্ব, তো এখান থেকে বোঝাটা বইয়া নিতেও কিন্তু অনেক কষ্ট হবে। তো আলহামদুলিল্লাহ আজকে আসলাম এই ক্ষেতটা দেখার জন্য, এবং পাশাপাশি একটা জাল এবং পাতিল নিয়ে আসছি ফোনা মারার জন্য। ওইদিকে আমাদের একটা বিল আছে, তো এখানে বিলটা শেষা হয় নাই। তো ভাবতেছি ইনশাল্লাহ এই লাঠি মাছের পোনা পাবো। তো আমার সাথেই থাকুন, যদি লাঠি মাছের পোনা পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। অবশ্য জালটা চিরা জাল দিয়ে ফোনা মাছ মারা যায় না, মানে ফোনা মাছ চলে যায়, বের হয়ে যায়, যেহেতু ছোটো ছোটো ফোনা এই ধানের মতো।
তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত, ধানের ফলন। এই হচ্ছে ধানের ফলন, মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। আপনার তো আল্লাহ তাআলা যা রিজিকে লাগছে তাই হবে, এটাই হচ্ছে কথা। তো সাথেই থাকুন এবং আমি যাবো এখানে চরে। অ্যান্ড এটা হচ্ছে বিল, এবং এখানে ফোনা খুঁজবো, দেখবো ফোনা আছে কিনা। এবং এই অংশটা হচ্ছে চর। তো এটা লাগাইছিলাম, আমরা নিজেরাই লাগাইছিলাম কষ্ট করে। ঠিক আছে, তো ধানটা বেশি একটা ভালো হয় না, এই যে দেখেন খুবই পাতলা হয়েছে। এখানে যেহেতু ঠান উপরের অংশটা, এখানে পানি ছিল না, লাগানোর সময় পানি ছিল না, তো ওইদিকে পানি ছিল। তো আশা করতেছি নিচের দিকে একটু ভালো হবে। তো দেখা যাক নিচের দিকে কী হয়েছে। এবং একটা সুন্দর ধান দেখাই, তো এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ধান, এবং সবগুলো ধানেই কিন্তু চোকা চোকা একটা আছে, শুয়ের মতো, অনেক চমৎকার কিন্তু এই ধানগুলো। আসলে সঠিক মনে নাই ধানের নামটা কি, যাই হোক এটা অনেক, হয়তো এটা এই নর্মাল ধানের থেকে একটু বেশি দামি। আমার চরে দেখেন কি পরিমাণ ঘাস, মানে ভিতরে ঢুকাই যাবে না এরকম অবস্থা। অনেক ঘাস আছে দেখা যায়, গরুর কাটা দিলে খাইবো। এবং উপর থেকে নিচের অংশে একটু ভালো হয়েছে তুলনামূলক। এখন আমি এখানেই খুঁজবো পোনা, মাছের পোনা আছে কিনা। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি রিজিকে লিখে রাখেন যদি, তাহলে ইনশাল্লাহ পাবো। চরের অংশটা তো দেখা যায় 28-29 একসাথে মিক্স করা। এদিকে হচ্ছে কালো, ওইদিকে হচ্ছে পাইকা গেছে, বুঝতেছি না বিষয়টা, নাকি এই অংশটা পরে লাগাইছি বইলা এখনো কালো, একমাত্র আল্লাহ জানেন ভালো। যারা এক্সপার্ট কৃষক তারা হয়তো বলতে পারবে যে এটা কি 28-29 দুই জাত এখানে নাকি শুধু এক জাত। ওকে, তো এখন আমি মাছ খুঁজবো। আলহামদুলিল্লাহ এদিকে ভালোই হয়েছে দেখা যায় ধানটা। এই যে দেখেন, এই যে ধানটা ভালোই হয়েছে।